বলেছেন এই পৃথিবীর ইতিহাস দেখো, যত ভার্সিটির যত গবেষক আছেন আমি সকলকে আহ্বান জানাতে চাই, পৃথিবীর ইতিহাস দেখুন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীর ইতিহাস দেখুন। সফলতা কাদের পদচুম্বন করেছে, খোদার কসম যুগে যুগে যারা আল্লাহর আইন মেনে চলেছে তারাই বিজয়ী হয়েছে, যারা আল্লাহর আইনকে অমান্য করেছে তারাই পরাজিত হয়েছে। নূহ আলাইহিস সালামের কওম কেন পরাজিত হয়েছে? তারা আল্লাহর আইন মানে নাই, পরাজিত হয়েছে। কওমে সামূদ পরাজিত হয়েছে কেন? আল্লাহর আইন মানে নাই। কওমে লূতের পরাজয়ের বাস্তব দৃষ্টান্ত এখনো বিশ্ববাসীর চোখের সামনে। যান জর্দানে, সেখানে মৃত সাগর আছে, মৃত সাগর। এই সাগর কিভাবে হলো? ওরা সমকামিতায় লিপ্ত ছিল, জোরে বলুন নাউযুবিল্লাহ। সে লিপ্ত ছিল সমকামিতায়। এটা এমন একটা শব্দ যে ভেঙে বলতেও লজ্জা বোধ হয়, এটা ব্যাখ্যা করতেও লজ্জা বোধ হয়, কিন্তু অবাক কাণ্ড, আমাদের এই পাঠ্য বইতে এই সমকামিতার পক্ষে এই বছর লেখা হয়েছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। শরীর থেকে শরীফার গল্প শুনেছেন না? এটা কি? এটা হলো সমকামিতা। একটা মেয়ে নিজেকে মনে করলো আমি ছেলে, তাহলে তাকে ছেলে গণ্য করতে হবে, জোরে বলুন নাউযুবিল্লাহ। তার সবকিছুই ছেলে, সে শুধু মনে করলো মানসিক ভাবে সে ছেলে আর শারীরিক ভাবে সে মেয়ে, তাকে ছেলে গণ্য করতে হবে। কেন? শুধুই এই দেশের আকাশ এবং বাতাসকে বিষাক্ত করার জন্য, জিনার ব্যভিচারের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার জন্য। অথচ এই অপরাধে লিপ্ত ছিল লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতি। লূত আলাইহিস সালাম তাদেরকে নিষেধ করেছিলেন, তারা নিষেধ অমান্য করেছে। তখন আল্লাহ পাক সেই গোটা শহরকে একেবারে পাতালপুরী থেকে ফেরেশতার মাধ্যমে উপরে নিয়ে গেছেন। এরপর ওখান থেকে উপর করে নিচে ফেলে দিয়েছেন। ফেলে দেওয়ার পর সেখানে একটা সাগর তৈরি হয়েছে। এই সাগরের পানি অত্যন্ত দুর্গন্ধ, অত্যন্ত লবণাক্ত, সেখানে কোনো প্রাণী বাঁচে না। এটা আল্লাহ তাআলার আযাবের নিদর্শন বর্তমানে যুগেও বিরাজমান। এবার বলুন তো, যে অপরাধের কারণে একটা পুরো শহর ধ্বংস হয়ে যায়, সেই সমকামিতা যদি বাংলাদেশে কেউ আবার নতুন করে চালাবার চেষ্টা করে, সে বাংলাদেশের বন্ধু না শত্রু? এইভাবে আমাদের পাঠ্য বইতে এই চেষ্টা করা হয়েছিল। আর গত বছর তো আল্লাহর নাম ভুলিয়ে দেবার চেষ্টা করা হয়েছিল। গত বছর ক্লাস 6 এর ছাত্রদের সামনে একটা বই